নমস্কার বন্ধুরা, সায়নিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা অন্য ধরনের রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি চিকেন কোপ্তা কারি। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। চিকেন কিমা 150 গ্রাম, কুচানো পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আর পেস্ট করা পেঁয়াজ, টমেটো পেস্ট, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, লবণ, সর্ষের তেল, হলুদ, আর লাগছে ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, রোস্টেড বেসন, আর ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কিমাটা আমি একটা বড় জায়গায় ঢেলে নিয়েছি। এবার আমি সমস্ত উপকরণগুলো এর সঙ্গে মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি ছোটো চামচে 2 চামচ পেঁয়াজ কুচি, হাফ চামচ হলুদ গুঁড়ো, ছোটো চামচের হাফ চামচ লবণ, 1 চামচ কুচানো কাঁচা লঙ্কা, ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার আমি সব একসঙ্গে ভালো করে মেখে নেব। এবার দিয়ে দিচ্ছি রোস্টেড বেসন বড় চামচে 2 চামচ। আমি দিয়ে দেখে নেব, পরে লাগলে আর একটু দেবো। আমি আর 1 চামচ বেসনটা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি কোপ্তার আকারে তৈরি করে নেব। তার আগে আমি একটু হাতে সর্ষের তেল দিয়ে নেব। এবার কোপ্তার মতো করে তৈরি করে নেব। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো কোপ্তা তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে। এবার কোপ্তাগুলো ভাজবার জন্য আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার কোপ্তাগুলো উল্টে দিচ্ছি। আর কোপ্তাগুলোকে আমি লো ফ্লেমে ভেজে নিচ্ছি। কোপ্তাগুলো আমি খুব একটা বেশি ভাজিনি, কারণ বেশি ভাজলে এটা শক্ত হয়ে যেতে পারে। আর ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। বাকি কোপ্তাগুলো আমি এইভাবেই ভেজে নেব। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। কোপ্তা ভাজা তেলেই আমি ফোড়ন দেবো, কিন্তু তেলটা আমি অনেকটা কমিয়ে দেব। ফোড়নের জন্য আমি প্রথমে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দিচ্ছি। তার মধ্যে একটা আছে বড় এলাচ, দারচিনি একটা, আর 3টে লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি।
পেঁয়াজটা একটু ভাজা হলে তারপর অন্য মশলাগুলো আমি দেবো। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা। আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা 2 চামচ। একটা টমেটো পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ লবণ। ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব মশলাগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল বেরোচ্ছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে আর একটু ঘন হয়ে গেলে তবে আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এক মিনিট আমি কোপ্তাগুলোকে ফুটিয়ে তারপরে আমি নামিয়ে নেব। রেসিপিটা রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। চিকেন কোপ্তা কারি রেসিপিটা আমি সার্ভ করে দিয়েছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। অন্যদিন অন্যরকম রেসিপি নিয়ে আসবো।